তুরাগ তীরে চলছে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আজ দ্বিতীয় দিন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস, যোগ দিচ্ছে তার সঙ্গে। সোহাগ, কাল বেলা কটা নাগাদ মোনাজাতের আয়োজন হতে পারে? আপনার কাছে এরকম কোনো খবর আছে কিনা? রুমিতা, ধন্যবাদ। আপনি জানেন যে বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আজকের আনুষ্ঠানিকতা এর মধ্যে শুরু হয়েছে। এবারের কিছুক্ষণ আগে আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা জানিয়েছেন যে এবারের বিশ্ব ইজতেমায় একটি হুমকি দেয়া হয়েছিল, জঙ্গি হামলা হবে এমন। সেই সন্দেহে একজনকে আটক করেছে, অর্থাৎ যে ব্যক্তির ফেসবুকে এই পোস্টটি দেয়া হয়েছিল তাকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে তথ্যের ভিত্তিতে যদি সেরকমভাবে কোনো বড় কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে, এমনটাই জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকাল বেলা 12টা থেকে 12:30টার দিকে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার ইতি ঘটবে। এবারের বিশ্ব ইজতেমায় দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ সাহেবের তার বড় ছেলে মাওলানা ইউসুফ কান্দুরবি সাহেব, তিনি দোয়া পরিচালনা করবেন। আমি যদি আপনাদেরকে একটু মাঠের চিত্রটা দেখাই, তাহলে একটু মাঠের চিত্রটা যদি দেখেন তাহলে এর মধ্যে কিন্তু মাঠের চারপাশে কিন্তু আসলে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন। চারপাশে মুসল্লিরা তাদের যে প্রতিদিনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করবার চেষ্টা করছেন এবং এই বিশ্ব ইজতেমায় মূলত তাবলিগ জামাতের যে কাজ রয়েছে সেটি তারা করবার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে এবার এই বিশ্ব ইজতেমা মূলত সারা বছরের এখানে একটি কারগুজারি নেওয়া হয়, সারা বছর কি আমল করেছেন সেই আমলের উপরে তাদের এখানে হিসাব নেওয়া হয় এবং তারাও এখানে সারা বছরের আমল সম্পর্কে আলোচনা করেন এবং আগামী এক বছর তারা এই কি করবেন, তাদের কার্যক্রম কি হবে, তারা কিভাবে ইসলামের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেবেন, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়, তাদের মধ্যে তশকিল হয় এবং কিছুক্ষণ পরেই আমাদেরকে যেটি জানিয়েছেন যে জোহর নামাজের পরে এখানে তারা তশকিল হবে, দোয়া হবে এবং তারা জিকির আসকারের মধ্য দিয়ে আজকের দিন অতিবাহিত করবেন। যেটাই আসলে আমরা এবারের বিশ্ব ইজতেমায় দেখেছি যে এবারে প্রথমবারের মতো কিন্তু এবারের বিশ্ব ইজতেমায় শবে বরাতের যে রাত সেই রাত তারা পেয়েছেন। সে কারণে বিশ্ব ইজতেমার শুরুটাই যখন শবে বরাতের মধ্য দিয়ে হয়েছে, আলাদা একটি মাত্রা যোগ হয়েছে এবারের এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এবং যারা বিদেশি মেহমান এসেছেন তারাও এই রাতটিকে মহিমান্বিত উল্লেখ করেছেন এবং তারা সারা রাত ধরেই বিভিন্ন ধরনের আমল এর মধ্যে ছিলেন এবং আল্লাহর রাজি খুশির জন্য তারা কাজ করেছেন। এবং এবারে বিশ্ব ইজতেমায় আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের মধ্যে একটি কথাই সবথেকে বেশি আসছে, সেটি হচ্ছে ঐক্যের বার্তা তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে আগামী যে বিশ্ব ইজতেমা রয়েছেন সেই বিশ্ব ইজতেমাতে দুটি পক্ষ, অর্থাৎ যারা 2018 সালের আগ মুহূর্তে যারা যেভাবে বিশ্ব ইজতেমা সবাই মিলে করত, ঠিক একইভাবে সবাই যদি বিশ্ব ইজতেমায় একসাথে মিলেমিশে করতে পারত তাহলে হয়তোবা এই বিশ্ব ইজতেমার আলাদা একটি মাত্রা যোগ হতো। এর 2018 সালের আগে আমরা যেটা দেখেছি যে বিশ্ব ইজতেমার দুই পাড়ে এত মানুষের ভিড় ছিল, এত মুসল্লিদের ভিড় ছিল, কিন্তু এবারে 3টি পর্বে বিশ্ব ইজতেমার হওয়ার কারণে কিন্তু সেই ভিড় লক্ষ্য করা যায়নি। সে কারণে তারা আসলে চাইছেন যে বিশ্ব ইজতেমার যে মূল যে জায়গাটা সেটি হচ্ছে সকলে মিলে একসাথে একটি বিশ্ব ইজতেমার আয়োজন, সেই বিশ্ব ইজতেমার আয়োজন যেন তা করতে পারে সেজন্য কিন্তু মুসলমানরা এক হয়েছেন এবং তারা এক হওয়ার বার্তা দিয়ে যাচ্ছেন। এভাবেই আসলে জিকির আজগারের মধ্য দিয়ে আজকের দিনের কার্যক্রম চলছেন এবং আগামী দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজকের এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। এই ছিল টঙ্গীর ইজতেমার ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।